জুলাই সনদের আইনি ভিত্তি পিআর সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিল ধর্মভিত্তিক ৩টি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন আলাদা সংবাদ সম্মেলনে কাল থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়। দাবি পূরণে গণসংযোগ, স্মারকলিপি ছাড়াও মিছিল করবে এই দলগুলো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ে দ্বিতীয় দফা এবার রাজপথে নামার ঘোষণা ৩টি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা করে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৫ দফাকে গণদাবি উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলগুলো। ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ঐকমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন, এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ৫ দফার দাবি মেনে নেবেন। বিএনপি, জামাত ও এনসিপিকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে পক্ষপাতমূলক উল্লেখ করে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তারা জানান, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু ইস্যুতে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। আর জামাত ইসলামের অভিযোগ, পিআর আর জুলাই সনদ যে মানুষের চাওয়া তা অনুধাবন করতে পারছে না সরকার। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে। জাতিসংঘের অধিবেশনের 3টি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই। তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে। সংবাদ সম্মেলনে ঘোষণা না দিলেও বিবৃতির মাধ্যমে একই দাবিতে নিজেদের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রুমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।